নির্জনপুর নামেই যেমন বাস্তবেও তেমনই এক গ্রাম। চারপাশে ধানক্ষেত, কাঁচা রাস্তা আর ঘন বাঁশঝাড়। সূর্য ডোবার পর যেন সময় থমকে যায়। কুকুরের ডাকও শোনা যায় না। নতুন স্কুল শিক্ষক অরিন্দম বাবু এলেন এই গ্রামে। শহুরে মানুষ, যুক্তিবাদী, ভূতের গল্পে তার কোনো বিশ্বাস নেই। গ্রামের মানুষ তাকিয়ে থাকে কৌতূহলে, যেন কেউ অচেনা কিছুতে পা রাখছে। এক বৃদ্ধা ধীরে এসে বলল, স্যার, সন্ধ্যা নামলে বাঁশঝাড়ের পাশে যাবেন না, ছায়া নামে। অরিন্দম হেসে বললেন, ওসব কুসংস্কার, ভূত বলে কিছু নেই। সেদিন বিকেলে স্কুল শেষে অরিন্দম বাবু দিঘির পাড়ে বসে বই পড়তে লাগলেন। সূর্য ডুবে গেল ধীরে ধীরে, চারপাশে ছায়া নামল। বাঁশঝাড়টা যেন নিঃশ্বাস নিচ্ছে, চুপি চুপি। হঠাৎ তিনি অনুভব করলেন, কেউ একজন ঠিক তার পেছনে দাঁড়িয়ে। ঘুরে তাকালেন, কিছুই নেই, তবুও বুকের ভেতরটা হালকা ধকধক করছে। তিনি দেখলেন নিজের ছায়া, যেন একটু লম্বা, মাথাটা কেমন বেঁকে আছে। ভয় পেলেও নিজেকে বোঝালেন, হয়তো চোখের ভুল। কিন্তু ছায়াটা হঠাৎ এগিয়ে এলো। তিনি দাঁড়ালে ছায়া দাঁড়ায় না, হেঁটে চলে। শরীর গরম হয়ে উঠল, জ্বর এলো। জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে, ছায়া মতো, হাসছে, কিন্তু কোনো শব্দ নেই। পরদিন গ্রামের এক বৃদ্ধা বললেন, বহু বছর আগে এক মেয়ে গলায় দড়ি দিয়েছিল ওই বাঁশঝাড়ে। সেই থেকে সন্ধ্যার পর একটা ছায়া ঘোরে, শরীর ছাড়া ছায়া, অন্যের ছায়া ধার করেই সে বাঁচে। 3 দিন পর হঠাৎই নিখোঁজ হয়ে গেলেন অরিন্দম বাবু। খাটে রাখা বই, জানালা খোলা, কিছুই এলোমেলো নয়, শুধু মানুষটাই নেই। গ্রামের মানুষ চুপচাপ, কারণ তারা জানে এবার ছায়া নতুন কাউকে বেছে নিয়েছে। সন্ধ্যার সময় দিঘির ধারে এখনো এক ছায়া দেখা যায়, বসে বসে বই পড়ছে। কিন্তু সেখানে কেউ নেই, শুধু ছায়া, যেন কারো স্মৃতি, কারো অভিশাপ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও সহ কম্পিউটার সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি ঘুরে আসুন।